জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূলে প্রশান্ত মহাসাগরের নিচে ঘুমিয়ে আছে এক রহস্যময় পাথরের শহর ইয়োনাগুনি মনুমেন্ট। ১৯৮৬ সালে এক ডুবুরি হঠাৎ করে এটির সন্ধান পান। তখন থেকেই বিজ্ঞানীদের মধ্যে শুরু হয় চাঞ্চল্য ও বিতর্ক। এই বিশাল পাথরের গঠন প্রকৃতির সৃষ্টি নাকি প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮২ ফুট নিচে অবস্থিত এই কাঠামোটি প্রায় ৫০ মিটার লম্বা, ২০ মিটার চওড়া এবং আনুমানিক ৯০ ফুট উঁচু। গঠনটি দেখতে অনেকটা সিঁড়ির মতো, ধারালো কোণ আর স্তরে স্তরে সাজানো পাথরের স্তম্ভ। আরও আশ্চর্যের বিষয়, কিছু জায়গায় দেখা যায় খোদাই করা খিলান, দেয়াল, এমনকি মানুষের মুখের আকৃতি। প্রশ্ন উঠেছে, প্রকৃতিকে এতই নিখুঁত কারুকাজ করেছে নাকি এটি মানুষের হাতে নির্মিত হয়েছিল হাজার হাজার বছর আগে? অনেক বিজ্ঞানী মনে করেন এই গঠন সম্পূর্ণ প্রাকৃতিক। ভূমিকম্প এবং প্লেটের গঠন বৈচিত্র্যের কারণে এমন কাঠামো তৈরি হওয়া সম্ভব। গ্রাহাম হ্যানককের মতে মানুষই এটি বানিয়েছে। তার মতে এখানে খোদাই করা ধাপ, মেগালিথিক সজ্জা এবং প্রতিকৃতি আছে যা প্রাকৃতিক বলে মানা অসম্ভব। আরও বিস্ময়ের বিষয় হল, গবেষণায় দেখা গেছে এই মনুমেন্টের গঠন ১০,০০০ বছরেরও বেশি পুরনো। অর্থাৎ সভ্যতার ইতিহাসের যে সময়কে আমরা এখনও প্রাক কৃষি যুগ বলে জানি, তখনই যদি কেউ এত বিশাল কাঠামো তৈরি করে, তাহলে ইতিহাস বই আমাদের নতুন করে লিখতে হবে। তবে এমন কথা শুনে প্রশ্ন আসে, কোন সভ্যতা ছিল তখন? তারা কোথায় গেল? কিভাবে তারা এমন নিখুঁত স্থাপত্য তৈরি করল? এই রহস্য ঘিরেই অনেক গবেষক আজ দাবি করছেন বিশ্ব হয়তো সত্যিই ছিল এক হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা, ঠিক যেমনটি বলা হয় কিংবদন্তির আটলান্টিস নিয়ে। এই বিতর্ক নতুন মাত্রা পায় ২০২৪ সালের এপ্রিল মাসে, যখন জো রেগান এক্সপেরিয়েন্স পডকাস্টে হ্যানকক ও প্রত্নতত্ত্ববিদ ফিল্ডস ডিবল এ বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। ডিবল বলেন, এখানে আমি এমন কিছুই দেখি না যা মানুষের কাজ বলে মনে হয়। জবাবে হ্যানকক বলেন, আমার চোখে এটি মানুষের তৈরি এক নিখুঁত পরিকল্পনার কাজ। তবে বিজ্ঞান যতই তর্ক করুক, সমুদ্রের নীল গভীরে শুয়ে থাকা ইয়োনাগুনি মনুমেন্ট আজও রহস্যে ঢাকা। এই গঠন কি প্রকৃতির খেলা নাকি হারিয়ে যাওয়া সভ্যতার নিঃশব্দ সাক্ষী?